সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যখন ভিডিওটা করছি তখন লন্ডনে খুব গভীর রাত। এখন বাজে হচ্ছে 1টা, নিশ্চয়ই ঢাকায় এখন 6টা বাজছে। আর বাংলাদেশ সরকারের প্রধান জনাব ইউনূস সাহেব এবং তার সফরসঙ্গী সহ তিনি রওনা হয়ে গিয়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে, যেখানে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিবেন এবং সাথে করে নিয়ে গেছেন রাষ্ট্রের কয়েকজন বিশেষ রাজনীতিবিদদের, যাদের সম্পর্কে আপনারা ভালোই জানেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা হয়তো ভিন্নভাবে ব্যাখ্যা করবেন, ভিন্নজন ভিন্নভাবে বলবেন, কিন্তু কেন তিনি তাদের সঙ্গী করে নিয়ে গেলেন? এক গ্রুপ বলছেন যে তিনি ঢাল হিসেবে নিয়ে গিয়েছেন, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন যাবেন, তার মানে বিএনপির যারা রয়েছেন তারা আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়াবে নিউ ইয়র্কে। তেমনি জামাত ইসলামী, এনসিপি সহ এরা যারা আছেন, এই সবাইয়ের তো নিশ্চয়ই তাদের এক দলের কিছু সদস্য আছে যারা তাদের বিপক্ষে দাঁড়াবেন। পাশাপাশি দেখলাম সেখানে প্রফেসর ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি রয়েছেন ডাস্টবিন শফিক সাহেব। এই যে একটা বিশাল গ্রুপ নিয়ে উনি যাননি, উনি এমিরেটসে করে গিয়েছেন, উনি প্রাইভেট বিমান নিয়ে যাননি। এই বিষয়গুলো সাধুবাদ পাওয়ার মতো, কিন্তু আসলে একটা জায়গা কি আপনারা লক্ষ্য করেছেন? সেটি হচ্ছে যে এই যে আজকে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে দেখলাম 3টি বা 4টি দল মিলে, দলের প্রধানরা বা দলের যারা নেতৃত্বস্থানীয় তারা গেলেন, কিন্তু বাংলাদেশে আর কোনো বাকি দল সেখানে জায়গা পেলেন না। তার মানে কি কম্প্রোমাইজটা হয়ে গেছে? তার মানে কি বাংলাদেশের ক্ষমতার ভাগাভাগির পালাটা কি লন্ডনেই শেষ হয়েছিল বা হয়ে গেছে, নাকি আসলে এটা মেটিকুলাসলি ডিজাইনের মধ্যে রয়েছে? আমি জানি না কেন তারা গিয়েছেন, কেন তিনি তাদেরকে নিয়েছেন। যদি সেটা দেশের ভালোর জন্য হয়, মঙ্গলের জন্য হয়, আমি অবশ্যই সাধুবাদ জানাই। যদি অমঙ্গলের জন্য হয়, তবে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মন্তব্যের কথা। অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি, শুভ সকাল, যে যেখানে বসে দেখছেন। অশেষ ধন্যবাদ।